আইপিএল মানেই টাকার ছড়াছড়ি। সারা বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা অপেক্ষা করেন কবে শুরু হবে সবচেয়ে বড় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ, আর কোন দলে কত টাকায় দল পাবেন এমন একটা আশা নিয়ে। তবে সবাই তো আর আইপিএলে দল পাবেন না। বিভিন্ন দেশের বড় তারকারাই দল পান নিলামে। বহুল অপেক্ষার নিলাম শুরু হয়েছে রবিবার, যেখানে রেকর্ড দামে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে গেলেন ঋষভ পান্থ। 27 কোটি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় 38 কোটি টাকা সমপরিমাণ অর্থে বিক্রি হয়ে পান্থ হয়ে গেলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার। মার্কুইসেট 1 এর শেষ খেলোয়াড় হিসেবে ঋষভ পান্থ যখন ওঠেন, তখন থেকেই উত্তেজনা শুরু হয়। প্রথম বিট করে এলএসজি। তাদের সঙ্গে পাল্লা দিতে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিট 5 কোটির গণ্ডি পেরিয়ে যায়, আর তাতেই আইপিএল এর ইতিহাসে নতুনভাবে নাম লেখান ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থ। 10 কোটি ছোঁয়ার পরও বিডে লড়াই চলতেই থাকে। এলএসজি আর আরসিবি পাল্টাপাল্টি বিট চালিয়ে যেতে থাকে। এরপর চমক দেখায় সানরাইজার্স হায়দ্রাবাদও। তাদের যোগদানে নিলাম আরও উত্তপ্ত হয়ে ওঠে। 17 কোটির বিট পর্যন্ত নেতৃত্ব নেয় এসআরএইচ। তবে এলএসজি সহজে হাল ছাড়ে না। ঋষভের দাম 20 কোটিতে পৌঁছানোর পরও দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে। 20.75 কোটির বিডে পান্থ প্রায় এলএসজির দলে পাকা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই দিল্লি ক্যাপিটালস তাদের রাইট টু ম্যাচ বা আরটিএম ব্যবহার করার কথা জানায়। তবে এলএসজি 27 কোটি চাওয়ায় দিল্লি পিছু হটে। সেই মুহূর্তে ইতিহাস তৈরি হয়। ঋষভ পান্থের দাম ছাড়িয়ে যায় আগের সব রেকর্ড। আইপিএলের ইতিহাসে এই নিলামেই তৈরি হওয়া শ্রেয়াস আয়ারের রেকর্ড 26.75 কোটিকে পেছনে ফেলে সবচেয়ে দামি খেলোয়াড়ের মুকুট ছিনিয়ে নেন ঋষভ পান্থ। রেজাউল করিম, কালবেলা।